আজ অনেকটা দেরি করেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে হয়েছে। অনেকটা দিন হয়েছে ভিডিও দিচ্ছি না, তাই বাধ্য হয়ে আজ দেরি করেই হলো ভিডিওটা দিচ্ছি, লং ভিডিও একটা। জয় শ্রীরাম, জয় হনুমান, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি সুস্মিতা রয় ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা যে হনুমান মন্দিরে গেছিলাম, সেখানে গিয়ে আমরা ঠাকুরকে লাড্ডু দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু লাড্ডুর এতই ক্রাইসিস পড়েছে, আমরা লাড্ডু পাইনি। তো আমরা লালমোহন ঠাকুরকে দিয়েছি, ভোগ দিয়ে সেখান থেকে ঠাকুরকে অল্প দিয়ে আমরা নিয়ে আসছি ঘরের জন্য, কেন কি আমার ছোটো ছেলেকে শাশুড়ি মাকে ঘরে রেখে গেছিলাম। এতটাই ভিড়, এতটাই ভিড়, মানে দাঁড়ানোর মতন জায়গা ছিল না। তারপরে দেখেন আমরা এখান থেকে প্রদীপটা নিয়ে নিয়েছিলাম, ভোগটা দিয়ে ঠাকুরকে। প্রদীপটা নিয়ে যে যাব, মানে সেই জায়গাটা হচ্ছিল না, এতটাই ভিড়। দেখেন এই যে এত ভিড়, মানে এই ভিড়টা কমে, যখন আমরা গেছি অনেকটা ভিড়, এখনও ভিড়। তারপরে দেখেন আমরা প্রদীপটা নিয়ে ভিতরে দেখাতে যাচ্ছিলাম, মানে জ্বলাতে যাচ্ছিলাম, কিন্তু দিল না, কেন কি ভিতরেও প্রচুর ভিড়। তা আমি গিয়ে দেখে আসলাম, না দেখি ভিতরে প্রচুর ভিড়, ওখানে জ্বালানোটা খুব রিস্ক হয়ে যাবে। তো সেই জন্য আমরা বাইরে এসে প্রদীপটা জ্বালালাম। দেখেন কতটা ভিড় মন্দিরের ভিতরে, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এতটা ধাক্কাধাক্কি হচ্ছিল। তারপরে আমি বেরিয়ে এসেছি, এসে আমরা প্রদীপ একটা কোনায় দাঁড়িয়ে, কেন কি প্রদীপটা সেফটিভাবে জ্বলাতে হয় যে কোনো মন্দিরে গেলে, কেন কি প্রদীপ থেকে অনেক ধরনের মানে দুর্ঘটনা হতে পারে। তাও সেই জন্য নিজে সেফটি থাকাটা খুব দরকার। যেই যেখানে মন্দিরে যাবেন খুব সেফটিভাবে কিন্তু প্রদীপটা জ্বালাবেন। আমরা দেখেন একটা সাইড ধরে প্রদীপটা জ্বালিয়েছি, আর এদিকে দেখেন প্রচুর পরিমাণে ভিড়, এদিকে অনেক প্রদীপ জ্বলছে। তা আমি তো দেইনি, পাপার ও ঠাকুরকে তেল দিয়েছে, যেহেতু কাল শনিবারও ছিল, শনি দেবতাকে তেল ঢালছিল। আর ওর পাপা সিঁদুর দিয়েছে ঠাকুরকে। তো এখানে দেওয়া যায়, ভিতরে দেওয়া যায়। তারপরে এখানে দিয়ে বাবার ছেলে মিলে, দুজনে মিলে আরতি করে নিল ঠাকুরের। তারপরে ছেলে বলছে যে আমি একা করব। তা করো বাবা, যদি করতে পারো তাহলে তো ভালোই। ঠাকুরের শরণাগত হলে তো আমাদের খুব খুশি লাগে, কেন কি বাচ্চাদেরকে এই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। পড়াশোনা যতই করুক, বাচ্চাদেরকে মানে সেই শিক্ষাটা দিতে হয় যে ঠাকুরের শরণাগত হতে হবে। তারপর প্রদীপগুলো তারা দিতে পারছিল না ভালো করে, আমি সুন্দর করে ঠাকুরের স্থানে দিয়ে দিলাম প্রদীপগুলো ভালো করে, ঠাকুর যেন কৃপা করে। তারপর এদিকে দেখেন শিব বাবার স্থান, সেখানে ছেলে গিয়ে নমস্কার দিয়ে আসলো। আমরা ওখানে প্রদীপ দিয়ে দিয়েছি, একটা জায়গায় দিলে হয় সেখানে দিয়েছি, আর এদিকে সবাই বসে প্রসাদ খাচ্ছিলেন। তারপর আমরা পুজো শেষ করে একটু প্রসাদ নিয়ে নিয়েছি, ছেলের জন্য একটু সিঁদুর ফোঁটা নিয়ে নিয়েছি, যেটা অরেঞ্জ কালারের সিঁদুর হয় হনুমান বাবার চরণের, সেটা নিয়ে এসে পড়েছি। আর দেখেন এখানে প্রচুর লাইন প্রসাদ খাওয়ার জন্য, এতটাই ভিড়, আমরা ভাবছিলাম এসে পড়বো। তো আমি প্রসাদ নিয়ে নিয়েছিলাম, সঙ্গে আমার ছেলেও নিয়ে নিয়েছিল, ছেলে নেয়নি, সরি, ছেলে নেবে। তো আমি দাঁড়িয়েছিলাম তাদের জন্য, মেয়েদের লাইনটা কম ছিল, তাই আমি পট করে পেয়ে গেছি। তারপরে ছেলে ওর পাপাও নিয়ে আসলো, ছেলেও নিয়ে আসলো গিয়ে। তো সবাই নিয়ে তারপরে আমি বললাম এখানে খাবো না, কেন কি ছোটো ছেলেকে রেখে গেছি না, মনটা ভালো লাগছিল না। এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন দেখে মনটা মুগ্ধ হয়ে গেছিলো। ভাবছিলাম কেন ছেলেকে আনলাম না, ছেলেকে আনলে তো ভালো হতো, তাই ছেলের জন্য প্রসাদটা বেড়ে নিয়ে আসছি শাশুড়ি মার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখাতে সুযোগ